মুম্বাই পুলিশ যখন ভেবেছিল আতঙ্ক শেষ, তখন 1000 মাইল দূরে কলকাতা কাঁপছিল নতুন এক ভয়ে। স্টোনম্যান কি শহর বদলে ফেলেছিল? মুম্বাইয়ে 12 জন আর কলকাতায় 13 জন, এই 25টি খুনের রহস্য আজও ভারতের ফাইলবন্দি। মুম্বাই থেকে উধাও হওয়ার ঠিক 1 বছর পর কলকাতায় রাস্তায় যখন প্রথম রক্তমাখা পাথর পাওয়া গেল, পুলিশ বিশ্বাসই করতে পারেনি যে এই ছায়াঘাতক আবার ফিরে এসেছে। স্টোনম্যানের পার্ট 2-তে আপনাকে স্বাগত। 1989 সালের জুন মাস। মুম্বাইয়ের আতঙ্ক শেষ হওয়ার ঠিক 1 বছর পর কলকাতার ফুটপাতে শুরু হলো এক বিভীষিকা। সেই একই পাথর, একই কায়দা। মাত্র 6 মাসে 13 জন খুন। এই ঘাতকের মূল এরিয়া ছিল সেন্ট্রাল কলকাতা, বিশেষ করে শিয়ালদা এবং হেয়ার স্ট্রিট এলাকা। মুম্বাইয়ের মতো এখানেও খুনি পাথর বয়ে আনত না। সে ফুটপাতের আবর্জনা স্তূপ বা পুরনো বাড়ির ধ্বংসাবশেষ থেকে পাথর খুঁজে নিত। প্রতিটি খুনের সময় ছিল রাত 2টো থেকে ভোর 4টের মধ্যে। কলকাতা পুলিশ লক্ষ্য করেছিল খুনি ভিকটিমের মাথা এমনভাবে গুঁড়িয়ে দিত যে মুখ চেনা প্রায় অসম্ভব হয়ে পড়ত। তখন পুলিশের হাতে কোনো ক্লু ছিল না, কিন্তু একজন ভিকটিম বেঁচে ফিরেছিল। তার বর্ণনা অনুযায়ী খুনি দেখতে ছিল সম্পূর্ণ সাধারণ, না কোনো দানব, না কোনো বিশাল চেহারার মানুষ। এই সাধারণ চেহারাই ছিল তার সবচেয়ে বড় ছদ্মবেশ। পুলিশ শত চেষ্টা করেও কাউকে ধরতে পারেনি। এরপর হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই খুনগুলো বন্ধ হয়ে যায়। কেউ বলে সে মারা গেছে, কেউ বলে সে আজও অন্য কোনো শহরে ছায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনার কি মনে হয়, স্টোনম্যান কি আজও আমাদের মাঝে আছে? আপনার থিওরি কমেন্টে জানান।